হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপির জিআই ক্লাস হচ্ছিল, আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 13, যেখানে আমরা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল প্রিলি 2019 এর জিআই নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 12টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি, ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। গতকালকে টেট পরীক্ষা ছিল, তোমরা কারা কারা দিয়েছো জানি না আমি, যদি এখানে যারা রয়েছে তারা অনেকে হয়তো দাওনি। যারা দিয়ে আছো সেরকম যদি কেউ থাকো, কেমন তাদের পরীক্ষা হচ্ছে অবশ্যই জানাবে। আর যদি চাও যে টেটের ম্যাথের প্রচুর চ্যানেল অলরেডি দিয়ে দিয়েছে, সেজন্য আমি আর অ্যান্সার কি বানাইনি টোটাল ওভারঅল। তো যদি চাও, তোমাদের মনে হয় দরকার দিতে বলো, তাহলে আমি করে দেবো, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। ওকে, তো দেখে নাও আজকে প্রথম কি রয়েছে ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল প্রিলি 2019 যে একটি কোনটি অনুপযুক্ত নির্ণয় করো, বিধায়ক, রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী। এটাকেও তুমি একটা জেনারেল নলেজের মধ্যে নিয়ে যেতে পারো বা জিআই এর মধ্যে, ইন্টেলিজেন্সের মধ্যে আনতে পারো। কি বলছে, বিধায়ক, রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী। বিধায়ক এর ইংরেজিতে লিখে দিলে বেশি তোমাদের সুবিধা হতে পারে, যেটা হচ্ছে এমএলএ, যেটাকে আমরা বলি। ওকে, তো এখানে দেখো কি ভিত্তিতে আলাদা করবে, তোমরা কমেন্ট করো, এবং কাকে করবে আলাদা, বিধায়ক, রাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি প্রধানমন্ত্রীকে। তো তারপর দেখে নাও এখানে অ্যান্সার কি আসবে। যেটা হচ্ছে, দেখো এখানে বিধায়কটাই অ্যান্সার হবে। কেন হবে? কারণ বিধায়ক হচ্ছে এক নাম্বার যে রয়েছে আন্ডার স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, আন্ডার স্টেট গভর্নমেন্ট। আর এখানে রাষ্ট্রপতি হচ্ছে দেশের ক্ষেত্রে এবং সেন্ট্রাল, পুরো দেশের ক্ষেত্রে হয়। প্রধানমন্ত্রী দেশের এবং সেন্ট্রালের, আর রাজ্যপালও সেন্ট্রালের। ঠিক আছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল উভয় সেন্ট্রালের বা সেন্ট্রাল গভর্নমেন্টের, প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট, আর বিধায়ক একমাত্র যে স্টেট গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। সো অপশন এ তে চলে আসবে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে এক্স স্থানে বা কাটাকাটি স্থানে কোন সংখ্যা বসবে? 0, 3, 8, 15, 24 ড্যাশ বা এক্স, যেটা এখানে রয়েছে এর স্থানে আমাকে কি বসবে? তো 0 থেকে কি হয়েছে 3, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 24, তারপর আসবে এক্স। স্যার অ্যান্সার কি হবে? তো এখানে 0 থেকে হয়েছে 3, কি হয়েছে? +3 বেড়েছে, তাই না? তার 3 থেকে হয়েছে 8, কি হয়েছে? +5 বেড়েছে, বা 3 + 5 করে 8 হয়েছে। 8 এর পর হচ্ছে 15, এখানে 8 এর সাথে কি হয়েছে? +7। তাহলে দেখো 3 বাড়লো প্রথমে, তারপর 5 বাড়লো, তারপর 7 বাড়লো, তারপর 15 থেকে যদি 24 কে দেখো, তাহলে সেখানে কি হয়েছে? +9 হয়েছে। তাহলে দেখো 9 বিজোড় সংখ্যা থেকে গেছে না, 3, তারপর 5, তারপর 7, তারপর 9। তাহলে এরপর কি আসবে? +11 দিয়ে আসবে, অর্থাৎ 24 + 11 যদি আমি করি, তাহলে আসবে 35। ঠিক, তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রদেয় ভেন ডায়াগ্রামটিতে ভিত্তিতে নিচের 3টি প্রশ্নের উত্তর দিন। 3টি পরপর দেওয়া আছে এখানে। এখানে প্রথমে যে রয়েছে, যেটা রয়েছে সেটা দেখো, যে কতজন মহিলা চিকিৎসক রয়েছেন যারা শিক্ষক নন। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছ, একটা স্কোয়ার, একটা রেক্টাঙ্গেল, আর একটা হচ্ছে সার্কেল। এই 3টে জিনিস দেওয়া আছে এখানে, যেটা রেক্টাঙ্গেল রিপ্রেজেন্ট করছে টিচার্সকে, সার্কেল রিপ্রেজেন্ট করছে লেডিস, অ্যান্ড স্কোয়ার রিপ্রেজেন্ট করছে ডক্টরসকে। ওকে, সো এখানে কি হচ্ছে? মহিলা চিকিৎসক, ঠিক আছে, মহিলা চিকিৎসক যারা শিক্ষক নন বলেছে, তাহলে মহিলা ফার্স্টে, মহিলা তো হতে হবে, চিকিৎসকও হতে হবে, অর্থাৎ সার্কেল আর স্কোয়ারের মধ্যে থাকতে হবে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে না। সেটা দেখো কোথায় রয়েছে, সেটা দেখো এই অংশটা রয়েছে, যেটা সার্কেল এবং স্কোয়ারের মধ্যে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের মধ্যে নয়। সো 9 জন হচ্ছে সঠিক উত্তর, যারা মহিলা চিকিৎসক কিন্তু শিক্ষক নন। পরবর্তী এটাই দিয়েছে যে কতজন, এটা আচ্ছা কতজন হবে, এটা কতক্ষণ হয়ে গেছে, কতজন মহিলা একসাথে চিকিৎসক এবং শিক্ষক, অর্থাৎ মহিলা যারা ডক্টর এবং চিকিৎসকও, সরি ডক্টর এবং চিকিৎসক নয়, ডক্টর এবং শিক্ষকও, বা চিকিৎসক এবং শিক্ষকও। তাহলে অর্থাৎ যেটা তিনটেতেই আছে, অর্থাৎ মহিলা হতে হবে মানে সার্কেলে থাকতে হবে, চিকিৎসক হতে হবে মানে স্কোয়ারে থাকতে হবে, আর শিক্ষক হতে হবে মানে রেক্ট্যাঙ্গেলেও থাকতে হবে। অর্থাৎ তিনটেই যেটাতে রয়েছে, সেটা দেখো এই অপশনটা, যেটাতে যে অংশটুকু কি হয়েছে, সার্কেলের মধ্যে, স্কোয়ারের মধ্যে এবং রেক্ট্যাঙ্গেল তিনটের মধ্যে, বা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্ত তিনটের মধ্যে রয়েছে 7 জন। তাহলে 7 জন মহিলা হচ্ছে একই সাথে চিকিৎসক এবং শিক্ষক। পরবর্তী দিয়েছে 8 সংখ্যাটি কিসের নির্দেশ করে? 8 কোথায় আছে দেখো এই অংশতে। ওকে, চলো 8টা কোথায় কোথায় রয়েছে? 8 দেখো সার্কেল, স্কোয়ারের মধ্যে আছে আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে। তাহলে স্কোয়ার রিপ্রেজেন্ট করেছে ডক্টরকে, আর রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করেছে টিচার্সকে। তাহলে সেরকম ডাক্তার যারা চিকিৎসকও, বা চিকিৎসক যারা একসাথে শিক্ষকও।
সেটা দেখো যেটা রয়েছে অপশন ডি তে সঠিক উত্তর। বাকিগুলোতে মহিলা রয়েছে, প্রথম দুটো মহিলাতে তো হবে না। আর এখানে শুধুমাত্র চিকিৎসক বলেছে, শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলের ঘরে তো নেই, স্কোয়ারের ঘরেও আছে, তাহলে তার সাথে শিক্ষকও। সো অপশন ডি তে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট, নিচের সিরিজটি সম্পূর্ণ করুন। এ ড্যাশ সিইএডি ড্যাশ ই ড্যাশ ডিসিএডিসি ড্যাশ। তো এখানে যদি আমরা দেখি, দেখো এটা খুব সহজ অ্যাকচুয়ালি, যে সিইএডি রয়েছে এখানে, আবার এখানেও সিইএডি রয়েছে। অর্থাৎ সেটাকে যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে দেখো এখানে সি এর পর সিইএডি, আবার এখানে সিইএডি, তাহলে আবার এখানে সিইএডি হয়ে গেল। তাহলে এখানে আসবে সিই, এখানে আসবে, আর এরপর কি আছে ডি, তাহলে এখানে বসবে ডি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা বসবে সেটা হচ্ছে এডিসিই, এডিসিই, এডিসিই। অর্থাৎ আমরা যদি গ্রুপ এবার করে নাও, এত দূর করে আসবে গ্রুপগুলো। তাহলে দেখো এডিসিই, এডিসিই, এডিসিই আর এডিসিই, চারটে গ্রুপ আমাদের করতে পারছি। ওকে, তাহলে আমাদের বসবে কি, প্রথমে বসবে ডি, তারপর বসবে সি, তারপর বসবে এ, তারপর বসবে ই। তাহলে ডিসিএই অপশন সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে? নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে? প্রথমে দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা নর্মালি রয়েছে। তারপরে হচ্ছে কি, এরকম বড় বড় ভাবে 7, ঠিক এদিক থেকে এটা 8, এদিক থেকে 9, আর এদিক থেকে এটা 10 হয়ে গেল। তারপর দেখো আবারও এখানে অ্যান্সার ভুল আছে, এদিকে এই একটা 11, এদিকে এই একটা 12, এদিকে এই একটা 13, 14, মানে টোটাল এরকম 4টে আসবে। ঠিক আছে, তো এখানে টোটাল 14টা কি তারও বেশি আসবে মনে হয়, দেখি নে একবার, সরো ওয়েট করো, ক্লিয়ার করে নি। ঠিক দেখো, নর্মালি এইরকম যখন থাকে তখন কি থাকে, একটা দুটো মানে যোগ করে নিতে হয় 3টে করে। তাহলে এইখান থেকে 3টে, এখান থেকে 3টে, 6টা হয়ে গেল, 6টা, আর এখানে 7টা, এখানে একটা 8টা। তারপর দেখো টোটাল এইটা একটা ত্রিভুজ, এই দুটো তো ধরা হয়ে গেছে, 6টা 6টা 7টা 8টা হলো, 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ 10-এর বেশি তো আসবে, এখানে সব অপশন নেই। ঠিক আছে, হয় 12টা নয়তো 14টা আমাদের অ্যান্সার আসবে। বা এরকম করে যদি যেটা করলাম 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো এমনি হয়ে গেল, তারপর 14টা, মানে 14টার মতো তোমাদের আসবে। ঠিক আছে, বা 12টা, এখানে 10টা তো হবে না, 10-এর বেশি তোমাদের ত্রিভুজ আসবে। তো এখানে যে অ্যান্সার রয়েছে ভুল রয়েছে, এবং তুমি চাইলে এটাতে 10 করতে পারো, কারণ ম্যাক্সিমামটাকে সাধারণত আমরা করে দিই। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে অপশন, যদি তুমি না জেনে থাকো, অবভিয়াসলি সবসময় নয়, যদি তুমি এইটার করতে না পেরে থাকো, তাহলে পরীক্ষাতে ম্যাক্সিমাম যে নাম্বারটা থাকবে সেটাকে ঠিক করে আসবে। ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমামটা হয়, তার বলে এই না যে সবসময় এটা করে দিও না যে আমি বলেছি ম্যাক্সিমামটা করে আসতে। ওকে, তো এরকম ভাবে যদি আমরা কাউন্ট করে দেখি, দেখো মিনিমাম 12টা তো আমি এখানে দেখতেই পাচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 4 6 10 11 12টা, 12টা তুমি দেখতে পাচ্ছি, তার বেশি জানি না। ওকে, তো 10টা তো অ্যান্সার হবে না। নেক্সট রয়েছে, অঞ্জু এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণে গেল। অর্থাৎ এটা হচ্ছে এ বিন্দু, যেখান থেকে অঞ্জু 20 মিটার দক্ষিণে গেল, তারপর ডান দিকে ঘুরে আরো 10 মিটার গেল। ডান দিক বলতে উল্টো দিকে আছে, যেহেতু সে বাঁ দিকে, আমাদের সামনের দিকে বাঁ দিকে হবে, অর্থাৎ ডান দিকে ঘুরে আরো সে 10 মিটার গেল। তারপর আবার বাঁ দিকে 20 মিটার গেল, অর্থাৎ আবার বাঁ দিকে 20 মিটার এলো। তারপর সে আবার বাঁ দিকে ঘুরলো, মানে বাঁ দিকে ঘুরলে এদিকে ঘুরবে, আবার 10 মিটার গেল। তাহলে অঞ্জু সর্বপ্রথম অবস্থান যেখানে সে এখানে ছিল, আর এখন সে এখানে রয়েছে, কোন দিকে থাকবে? কোন দিকে থাকছে? এদিকে থাকছে। উপর দিকটা নর্থ হয়, নিচের দিকটা সাউথ হয়, এদিকটা ইস্ট আর এদিকটা ওয়েস্ট হয়। তাহলে প্রথম অবস্থান থেকে এখন কোন দিকে আছে? প্রথম অবস্থান থেকে এখন আছে নিচের দিকে, মানে সাউথের দিকে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অমিত বলল, এই মহিলাটি আমার মায়ের নাতির স্ত্রী। এই মহিলাটি আমার মা, মানে অমিত, অমিতের মা। অমিতের মায়ের নাতি কে? অমিতের মায়ের নাতি হচ্ছে অমিতের ছেলে, তার সন। তার স্ত্রী অর্থাৎ তার ওয়াইফ, সে হচ্ছে কি অমিতের ছেলের বউ, মানে হচ্ছে পুত্রবধূ। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রদেয় সিরিজে কোন সংখ্যাটি অনুপযুক্ত নির্ণয় করুন।
196, 169, 144, 121, 180 and 64। খুব সহজ, তাড়াতাড়ি কমেন্ট করো। আর আজকে সেটটাও তুলনামূলক সহজই রয়েছে এক্সাইজ কনস্টেবল প্রিলি 2019 এর। দেখো এখানে এগুলো আমি বানাই না, তো তোমরা অনেকেই কমেন্ট করো এত সহজ আসবে না, এত সহজ আসবে না। এগুলো কোনোটাই বানানো নয়, প্রিভিয়াস ইয়ার যা এসছে তাই। এগুলো শেষ হয়ে গেলে প্র্যাকটিসের যখন পাবে তখন আমি সেখানে চেষ্টা করবো একটু স্ট্যান্ডার্ড রাখার। কিন্তু এই ক্ষেত্রে আমি কি করবো, আমি তো চাইলে চেঞ্জ করতে পারি না। আবার কেউ কেউ কমেন্টও করছে যে টুকে নিয়ে আসা হচ্ছে, চুরি করে নেওয়া আসা হচ্ছে, সেগুলো দেখো ম্যাটার করে না কে কি বলছে। কিন্তু কিছু কিছু সময় আমাদেরও তো মানুষ, মাথাটা আমাদেরও থাকে বা মাথাটা গরমও হয়ে যায়, তো খারাপভাবে নেওয়ার কিছু নেই। কারণ এই জিনিসগুলো টোকার তো কিছু নেই। তাহলে তোমাকে যেখান থেকে বলছো আমি টুকেছি, তাহলে সেও তো গভর্নমেন্ট থেকে বা ডাব্লিউবিপি বোর্ড থেকে টুকেছে, তাই না? তো এটা তো পরীক্ষায় এসেছিল এই প্রশ্নগুলো, এগুলোকে আমি কি করব? হ্যাঁ, তুমি যদি বলো যে কনসেপ্ট বোঝানোর স্টাইল বা একই রকম ভাবে বোঝাচ্ছে, তো সেটা আমি তাও নিতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে হয়তো হয়েছে। বাই চান্স কিছু কিছু জিনিসও হয়ে থাকে যেগুলো একই জিনিসকে তো তুমি ওইভাবেই 2 আর 2 4 তো সবাই বলবে না, তাই বলে এটা নয় যে সে অন্য জায়গা থেকে টুকে নিয়ে আসছে। এটা হচ্ছে ফ্যাক্ট, সেগুলো তোমাদের বুঝতে হবে। তোমরা যথেষ্ট সেন্সিবল, তোমরা যথেষ্ট বুদ্ধিমান এবং পড়াশোনার ক্ষেত্র করতে আসো, তো তোমাদের কাছ থেকে ওই ধরনের বক্তব্য বা কমেন্ট আশাও করা যায় না। তো কিছু ক্ষেত্রে আমাদেরও ভুল হয়ে থাকে অবশ্যই, কিন্তু এইগুলো একটু মেনটেন করো। যাই হোক, তো এখানে বলছে প্রদেয় সিরিজে কোন সংখ্যাটি অনুপযুক্ত নির্ণয় করুন। 196, 169, 144, 121, 180 and 64। আশা করছি প্রত্যেকেই আনসার করে দিয়েছো, কারণ এটা খুব সহজ নাম্বারগুলো দেখে আমরা বুঝতে পারছি যে যেটা প্রত্যেকটা হচ্ছে বর্গ সংখ্যা, তাই না? কেবলমাত্র 80টা বাদ দিয়ে, তাই না? তাহলে 80টাই হচ্ছে অনুপযুক্ত। অপশন বি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এই কোন সাংকেতিক ভাষায় রামায়ণকে লেখা হয় AMARANY। তাহলে ওই সাংকেতিক ভাষায় তুলসী দাসকে কিভাবে লেখা হবে? তো রামায়ণকে এটা যেটা লিখেছে সেটা কিভাবে লিখেছে দেখো। প্রথমে প্রথম অর্ধেক যদি আমি করে দিই RAMA, এটাকে দেখো প্রথমে অর্ধেকে উল্টো করে লিখে দিয়েছে AMAR। দেখো উল্টো দিক থেকে যাও AMAR। তারপরের অর্ধেক যেটা রয়েছে YANA, সেটাকে আবার তারপরেতে ANAY উল্টো করে লেখা আছে। তাহলে আমাকে তুলসী দাসের ক্ষেত্রেও ঠিক তাই করতে হবে। তুলসী দাসকে অর্ধেক করে নাও, এখানে তুলস অর্ধেক আসবে আর IDS আলাদা আসবে। তাহলে TULS টাকে যদি আমি উল্টো করে লিখি তাহলে SLUT এটা লিখতে পারবো। আর IDAS কে যদি উল্টো করে লিখি তাহলে SADI, অর্থাৎ SLUT স্লাট সাডি বা এরকম কিছু একটা আসছে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে শ্রেণীকক্ষে অণুর অবস্থান বা স্থান প্রথমের থেকে 20তম এবং শেষ থেকে 10ম। শ্রেণীটিতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তাহলে আমি কি বলেছি যে কোনো একটা পজিশন, কোনো একটা সারিতে বা লাইনে যদি একটা পজিশনকে দুই দিক থেকে বলে দেয়, তাহলে জিনিসটা আমরা খুব সহজেই বার করে নিতে পারবো, তাই না? অর্থাৎ শ্রেণীকক্ষে অণুর স্থান প্রথমের থেকে 20তম, অর্থাৎ ফার্স্ট দিক থেকে যদি আমি যাই তাহলে এখানে না আসছে 20th এই দিক থেকে। আর শেষ এটা যদি লাস্ট হয় তাহলে লাস্টের দিক থেকে, লাস্ট যদি হয় লাস্টের দিক থেকে বলছে এর 10th, অর্থাৎ এই দিক থেকে গেলে 10ম, এই দিক থেকে গেলে 20। তাহলে একটাই লোকেশন এখানে যেটা অণুর অবস্থানকে বোঝাচ্ছে, তাকে আমি উভয় দিক থেকে যদি পেয়ে যাই তার অবস্থান, তাহলে আমি সারিতে কতজন আছে বার করতে পারবো। কি করে? সেই অবস্থান দুটোকে যোগ করে দেবে। প্রথম দিক থেকে 20 নাম্বারে আর শেষ দিক থেকে 10 নাম্বারে যোগ করে দেবে, তাহলে চলে এলো 30। এবার কি হয়, যেহেতু এখানে একটাই অবস্থানের কথা বলেছে এবং উভয় ক্ষেত্রে অর্থাৎ 20 এবং 10 এই উভয় ক্ষেত্রে সেই অবস্থানটা কাউন্ট হয়েছে, অর্থাৎ একটা অবস্থানকে আমি দুবার কাউন্ট করেছি, তাই এখান থেকে 1কে বাদ দিয়ে দিতে হয়, যেটা হবে 29। তাহলে সারিতে আছে 29 জন ছাত্রছাত্রী। অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে কোন সাংকেতিক ভাষায় সিস্টার হলো 535701, ON হলো 24, TOY হলো 729। এই ভাষায় সনকে কিভাবে লেখা হবে? দেখো এখানে এতগুলো হিন্টস দিয়েছে না, সিস্টার, অন, টয়, তার মানে বুঝে যাবে এখানে লেটার ওয়াইজ নেই, এখানে পার্টিকুলার একটা লেটারকে পার্টিকুলার একটা নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে বা রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, তো এখানে তুমি খুঁজে নাও সন, এস কোথায় আছে? এস এর প্রথমে আছে, এর প্রথমে কি করেছে 5, তাহলে এখানে হবে 5। ও কোথায় আছে? এর প্রথমে আছে, এর প্রথমে আছে 2, দেখো এরও মাঝে আছে 2, এর মাঝে আছে 2, তাহলে 2। এন কোথায় আছে? এন এর সেকেন্ডে আছে, সেকেন্ডে আছে 4, তাহলে আসবে 4, তাহলে 524 হয়ে যাবে সন। অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার।
নেক্সট রয়েছে যদি পি মানে বিয়োগ, কিউ মানে গুণ, আর মানে ভাগ এবং এস মানে যোগ হয় তাহলে এটির মান কত? বসিয়ে নেবে সিম্পল। 15, কিউ মানে হচ্ছে গুণ, তারপর হচ্ছে 3, পি মানে হচ্ছে বিয়োগ 25, আর মানে হচ্ছে ভাগ 5, এস মানে হচ্ছে যোগ 8। তা সবার আগে ভাগ হবে, এখানে গুণটা আমি করে নিতে পারি। 5 3 15 3 45 বিয়োগ 5কে 25 দিয়ে 25কে 5 দিয়ে ভাগ করলে 5 থাকছে প্লাস 8। তাহলে এখান থেকে 45 থেকে 5 বাদ দিলে 40 প্লাস 8 সমান হচ্ছে 48। অপশন নাম্বার সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে সেটা এখানে দেখো, প্রথমে টাইপিং করেছিল সে, যে করেছিল অ্যাকচুয়ালি আমি পাশের ছবিটাকেও দিয়ে দিয়েছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। এই অংশে কি আসবে, এই এটা তোমাদের হোমওয়ার্ক, অ্যাকচুয়ালি এটা আমি পারি নাই। ঠিক আছে, তো 1 2 এক্স আর 2 3 3 4 7 28 20 72 অ্যান্ড 468 এটা আমি পারছি না, মানে আমি মাথা খাটালাম বেশ কিছুক্ষণ ধরে, আমি আনসার করে আসতে পারলাম না। হয়তো আসবে, এখন ঠিক নেই মাথা, এগুলো কি এরকমই হয় যে তোমার মাথায় এলে চলে আসবে, নয়তো আসতে চায় না, সেরকমই একটা ব্যাপার হয়েছে। সেজন্যই মনে করে ভাবলাম যে তোমরা তো অনেক প্র্যাকটিস করছো, তোমাদের গাঁথায় চাপিয়ে দিই। তো তোমরা একটু কেউ কমেন্টে করো, লাইভ চ্যাটে করো না, মেন কমেন্টে কমেন্ট করে দিও এবং তার অবশ্যই লজিকটা দিও যাতে বাকিদের সুবিধা হয় যারা আমার মতো পারে নাই। ওকে, তো 1 2 এখানে রয়েছে এক্স, এন্ড নেক্সট রয়েছে 3 4, পরে রয়েছে 7, তারপর রয়েছে 28 72 এন্ড রয়েছে 468। খুব কঠিন নয়, ঠিক আছে, এই নয় যে খুব কঠিন জিনিসটা, আমি খুব বেশি মাথা খাটাইও নি তোমাদের ঘাড়ে চাপাবো বলে। তো এখানে অপশন আছে এ 2 3 6 আর 5, কোনটা হবে অ্যান্সার সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ছিল তোমাদের 15টি জিআই বা রিজনিং ডাব্লিউবিপি এক্সারসাইজ কনস্টেবল প্রিলিমস থেকে। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। ম্যাথেরও হয়ে গেছে অলরেডি ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার, যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখবে। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।